যে এদের শালার বাড়ি ঘর থেকে পলাছে। অনুবীক্ষণ দেখো যন্ত্র দিয়ে খুঁজলেও বগুড়াতে কোনো আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। হাই হাই বগুড়া জেলারে একটাও নাই, মেম্বারও তাই শুরু করে সব শেষ, একটাও নাই। একেবারে কি হলো? শুধুমাত্র এই বইয়ের কারণে আজকে এই স্বামীর বিপদ। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বাসা ভাড়া নাই, কোন জায়গার টাকা পাই তুমি বউ হিসাব দিবা না? ফাতেমা বলতেছেন যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খুললো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে আলী রে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষরা থাকবে নারীর উপরে, পুরুষ কোনোদিন নারীর তলে গেলে হবে না। তুমি তোমার বইয়ের কথা মানবা না, তোমার কথাই চলবে। পুরুষেরা থাকবে কি নারীর উপরে না তলে? এতদিন আমরা কোথায় ছিলাম? রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতন। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই ঠিক যারা কবেন না বিপদত পড়ে যাবেন। আমি কি আর বাপের কথা কছি? এই আরো জোরে বলেন। মেয়ে মানুষ দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে করে কথা ঠিক না? কারা কারা রাজি? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আপনাদের টাইসেনকার লোক কে রে মজ্জেন? এই টাইসের মধ্যে ধুলে কেন নিয়ে? আরে এরকম একটা লোক আগে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজে হচ্ছে। ওই আজান দেওয়ার আগে মসজিদে আসে, আচ্ছা দেখে ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন গোসল আজান দেয়, তারপরে যা গোসল করে। মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে কি করে? গোসল করে। একদিন দেখছে কিছুই করেনি, দ্বিতীয় দিন দেখে একই কাম। তৃতীয় দিন দেখছে মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে গোসল করে। ফজরের নামাজ শেষ হলে সমস্ত মুসল্লি বলতেছে ভাই এই মুয়াজ্জিনের আজানে কাম হবি না? আগে আজান দেয় তারপরে গোসল করে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? বলে 100 বার ঠিক। তো তুমি আগে আজান দাও কেন? এই শয়তানের জন্য। এই শয়তান আজানের আগেই মসজিদে আছে, আসে খালি ঘড়ি দেখে 1 মিনিট পার হলেই ই আমার চাকরি খাবি। এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল করি। সবাইকে নাউজুবিল্লাহ, গোসল ফরজ, তার আগে আজান দেন। আরে গোসল ফরজ না, মাস গেলে 4,000 টাকা বেতন দেন, এই বেতন দিয়ে আমার সংসার চলে। আমি এশার নামাজ পড়ার পরে যে গুদামে আলু ঢুকতেছে স্টোরে, আমি কুলিগিরি করি। ওই বস্তা ভরাই, ওই আলুগুলো স্টোরের মধ্যে ঢুকাই। এই এশার পর থেকে ফজর আগ পর্যন্ত এই কাজ করে আমার 600 টাকা দেয়। এই কাজ করতে গিয়ে আমার শরীর ঘামে, শরীর ময়লা হয়। এই শয়তানের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। সমস্ত মুসলিরা কানতেছে, আহারে তাই রে, কাজ কাম ফেরা দিয়ে 5 ওয়াক্ত আজান দেয় আর বেতন মাত্র 4,000। কি সভাপতি বলতেছে আমার ছেলে বিসিএসে চাকরি পাইছে, হুজুর দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করে বলতেছে আল্লাহ সভাপতির ছেলে বিসিএসে চাকরি পাইছে, বেতনটা যেন আমার মতন হয়। ইমাম সাহেব কি কন? না আপনারাই কন যে এত টাকা দেই তাও হুজুরের চলে না, এই জন্য বলেছি বেতনটা যেন আমার মতে হয়। খালি আরবের দোষ, মুয়াজ্জিনের দোষ, এগুলো খোঁজে না। এটা ঠিক কথাই বলছেন। কারণ বেশি রাতে তুলে দিলে যা হয় 5 মিনিট আমি আজ আজকে করবই, 10 জন লোক থাকলেও যাবে কেন? না এই চাদর আদায় কোনো কালেকশন না। এই চাদর আপনাদের কাছে যাবে, ব্যাগ যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন মাদ্রাসার জন্য 5 মিনিটের মধ্যে দিতে পারবেন আপনারা। এই সময় যদি আপনারা কেউ লাভ দেওয়ালেন তো বুঝবেন আপনি চিটা পাতান। চিটা পাতান কোনোদিন ধানের মধ্যে থাকার পারে না শেষ পর্যন্ত।
কারণ ধানের কাছে চিটা পাতান যতই খুশুক, বাতাস দিলে কিন্তু চিটা পাতান উড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য চিটা পাতান হয়েন না। ছাত্ররা ঢুকে গেছে, দেখেন বলার আগে এরা ঢুকে গেছে। মাশাআল্লাহ, পকেট থেকে বার করেন, যে যা পারবেন একটা আওয়াজ হবে। এই কমিটির মধ্যে আর কোনো খুশখুশি থাকবে না, ঠিক কিনা বলেন? আবার মা বোনদের মধ্যে কে ঢুকবে? হ্যাঁ, মা বোনদের মধ্যে আদায় হবে, মায়েরা আপনাকে ওয়াজ হবে আজকে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজের মেয়েদের কি দেখছে সেগুলো কথা ইনশাল্লাহ বলবো। আপনারা প্রাণ খুলে দান করেন। মা, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে মায়েদেরকে জান্নাত দেয়। ধরে কোন আমিন। দিয়ে দেন, দিয়ে দেন। 5 মিনিটের মধ্যেই আদায় শেষ। এবার ওটা চলবে। আহারে, এই জায়গাটা পুরো করে দেন, এই জায়গাটা পুরো করে দেন। যাক, অসুবিধা নাই। যাক, কিসের হয়েছে? হুজুরকে খাওয়া দাওয়ালে হয়েছে। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টির সেরা। এই মানুষের সৃষ্টি সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। ধরে এখন কয় শপথ? আল্লাহ দেখেন মানুষকে কিভাবে তৈরি করলেন। তৈরির কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সামান্য মাছের ঘাটিতে ভাত খাওয়াতে এত হইচই করলে গোস্ত পালে যে কি করতেন আপনারা? আমার ভাই আমার কাছে গোস্ত পাইনি দেখে হয়েছে, ভালোই তো। এখন পর্যন্ত যে ছেলেরা রাস্তায় চিল্লাচিল্লি করে, আমার এলাকার মুরগি হাঁস হেরালে সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘরাত লাইট দেখো যে সন্ধ্যার সময় যে মুরগি হাঁস ঠিক মতো আলোকে না দেখে, তো সব ঢুকেছে কিন্তু এক মোরগ ঢোকেনি। মেয়ে মানুষ চিন্তা করে কে আমার মোরগ কার পেমত করলো। 3-4 বাড়ির যে লাইট দিয়ে ঘুরতেছে, কে আমাকে মোরগ তো পাচ্ছি না, তোমাকে ঘরাত ঢুকছে নাকি? পরে দেখে একটা মুরগির সাথে কটকট 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 করতেছে। তখন মোরগ খপ করে ধরে বলতেছে, কে আমার ঘরাত মুরগি নাই। এই বড় কে করিস কে, আমার ঘরাত মুরগি নাই। দেখছেন, সন্ধ্যার সময় মুরগি না থাকলে মাথা পাগল হয়ে যায়, খুঁজে খুঁজে নিয়ে আসে। সন্ধ্যার সময় গরু ছাগল যদি গোয়াল ঘরে না ওঠে, মরদ মানুষ পাগল হয়ে যায়, আমার গরু গেল কোথায়, ছাগল গেল কোথায়, খালি খুঁজতেছে সন্ধ্যার সময় না ফেলে। আর এত রাত হয়ে গেল, তোমার আইডিয়া কোথায় গেল? তোমার ছেলে কোথায় গেল? তুমি বাবা মা হিসাবে খোঁজার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের মাহফিলে বসলো ভালো সন্তান, আর যারা খারাপ তারা তো এর মধ্যে ঢুকবে না, খালি বেড়া খালি ঘুরঘুর ঘুরঘুর করবি। 3 ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো যেগুলো কাজ হয় এগুলো বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। তাহলে আপনারা এখন হিসাব করে বলেন তো, এই জায়গায় বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? তো যে আল্লাহ আমাদেরকে দয়া করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, গত বছর এই সময় কিন্তু শারীরিক সুস্থতা থাকলেও মানসিক প্রশান্তি আমাদের অনেকেরই ছিল না, ঠিক কিনা বলেন? 2 ছেলে আমার কাছে গিয়ে বলতেছে, হুজুর এই 5ই আগস্টের আগে আমরা বাড়িতেই থাকতে পারিনি, সবসময় খালি লুকা লুকা থাকা লাগছে। তখন কিন্তু শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে অশান্তি ছিল, ঠিক কিনা বলেন? এখন শরীরটাও সুস্থ, মনের মধ্যেও শান্তি প্রশান্তি দান করে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন। আমরা সবাই আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। কেন করলাম? খুশির জন্য না। আল্লাহর প্রশংসা করার হিসাব আছে? আল্লাহর প্রশংসা কেউ কোনোদিন করে শেষ করতে পারবে?
কিন্তু অনেক প্রশংসার ভিতরে 1 নম্বর হলো, আপনারা ভৌগোলিক অবস্থান দেখছেন বাংলাদেশের। বাংলাদেশের 3 দিকে হলো ভারত, কয় দিকে? আর একদিকে হলো বঙ্গোপসাগর। কিছুদিন আগে ভারতের একজন ফাটাকেষ্ট নায়ক, যাকে সবাই বলে মিঠুন চক্রবর্তী, উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যেই বাংলাদেশকে দখল করতে পারবে। বাংলাদেশকে দখল করতে কয়দিন লাগবে? 15 দিন লাগবে না, কারণ বাংলাদেশ তো পলানোর কোনো জায়গা নেই। যেদিকে পলাবেন সেই দিকে ভারত, আর একদিকে ফাঁকা আছে সেই দিকে সাগর। এই কথাটা যিনি বলেছেন তিনি হলেন মালওয়ানের গোষ্ঠী। জোরে কোন কার গোষ্ঠী? আমরা হচ্ছে আল্লাহর দল। চিন্তা করে দেখেন, মানুষ কিন্তু আগে আল্লাহ কয় না, ঠেলাত বলে আল্লাহ কয়। যার প্রমাণ হলো আমেরিকা। জোরে বলেন কে? কয়েকদিন আগে আমেরিকায় যে হারে দাবানল শুরু হলো, দাবানল বোঝেন তো আপনারা? আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়া ছারখার করে দিচ্ছে। ওই সময় ওদের যত প্রযুক্তি ছিল সব চেষ্টা করার পরে যখন আগুন নিভে না, খালি বাড়াই যায়, তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো। মুসলমানদেরকে বলল যে আমরা পারতেছি না, আমাদের ঈশ্বরের ক্ষমতা নাই, গডের ক্ষমতা নাই, ভগবান লস। এখন তোমাদের আল্লাহর আজান দাও। কার আজান দাও? তোমাদের আল্লাহর আজান দাও। মুসলমান যখন আজান দেওয়া শুরু করলো, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। এই দৃশ্য দেখে একদিনেই 3000 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এখান থেকে বোঝা গেল সবগুলোর দিন শেষ, এখন আমার আল্লাহর পৃথিবী। জোরে বলেন ঠিক কিনা? আমরা সে আল্লাহকে বিশ্বাস করি, আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ। ওরা বলেছিল আমরা বন্ধ করে দিলাম আলু, পেঁয়াজ, চিনি, বাংলাদেশ না খেয়ে মরবে। আমরা বিশ্বাস করি পৃথিবীর সবাই সবকিছু বন্ধ করে দিলেও আল্লাহ বন্ধ করে দিবে না। জোরেখান কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন এটা রজব মাস, নামাজের মাস। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আয়াতের বাংলা অর্থ হচ্ছে ওই ঘরের মালিকের যারা গোলামি করবে। ওই ঘর মানে কোন ঘর? আল্লাহর ঘরের মালিকের যারা গোলামি করবে, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের ক্ষুধা দারিদ্র থাকবে না, রেজেকের কোনো পেরেশানি তাদের করা লাগবে না। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে, ভারত বলেন আমেরিকা বলেন, কোনো ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ভাগ্যগুণে আমরা সে আল্লাহর বান্দা মুসলমান। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু আল্লাহ পাইনি, এমন একটা নবীও পাইছি। আমরা দরুদ শরীফ পড়ার সময় কিন্তু বলেছি, আপনারা বলছেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ছেন আপনারা? আমরা কার উপর দরুদ পড়তেছি? যিনি হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশের বহু দল আছে, অনেক দলের মুসলমান নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য কারো পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাই? নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্ববড় নবী, সব বিশ্বাস করে, কিন্তু নবীকে নেতা হিসাবে মানবার চায় না। অথচ আমাদের নবী কি শুধু নবী? আমাদের নবী হলেন আমাদের নেতা। সোনাল বলেন, আমার নেতা, তোমার নেতা। এই মাইকাল অবাটার হয় কোথায় রে? কথা এরকম টানে না কেন? হ্যাঁ, এই এমন সাউন্ড দিও না, মানুষের আবার শুনতে অসুবিধা হয়। মুখ লাগে কথা বললে জোরে হয়, অত মুখ লাগে কথা বলা যাবে কম? আরে এমন ভাবে একটা দিছে, একটু বক্তা মুখ টুক লড়াই কথা বলবে তাও সুযোগ নেই, সরাসরি 1টা 2-3টা দিবে। আমরা কি সে জুয়ান বক্তা? তাই বয়স হয়ে গেছে, বোঝেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই মাসটা হলো
কি মাস? যাক, আপনারা ভালো আছেন। বহু জায়গায় বলছে এই মাসের নাম কি, কয় জানুয়ারি মাস। বাংলাদেশের বহু জায়গায় বললাম এই চাঁদ ওঠার পরে এই মাসের নাম কি, কয় জানুয়ারি মাস। এই মিয়া ভালো করে কন। তখন মুরব্বীরা কয় মাঘ মাস। দু একজন আলেম মাঝে মাঝে যারা থাকে তারা বলে হুজুর এটা রজব মাস। এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা সেই দোয়া পড়েন? পড়েন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। আচ্ছা, নবী যদি এই দোয়া করে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও, তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, জোরে বলেন, আল্লাহর নবীও। কিন্তু আগেকার সরকার মনে হয় জানতো, যার কারণে মাঝে মধ্যে দুই একটা নেতা বলতো 41 সালের আগে আমাকে নামাইকে। জোরে খান কথা ঠিক কিনা? হাই রে হাই। আসলে অহংকারী কোনো কথা মুসলমানদের বলা যাবে না। মুসলমান সবসময় তিনটা কালকে খেয়াল করা লাগবে। কয় কাল? একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎ কাল। এখন আপনি অতীতকাল ভুলে দেয় বর্তমানে কি হনুরে, ভবিষ্যতে তোমার খবর কি, একটা বড় চিন্তা করা দরকার আছে না নাই? আমরা যত মানুষ এখানে বসেছি আমাদের ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। জোরে বলেন কি? আরো জোরে বলেন। কেমনে মরবেন? চট করে পুড়ে ভট করে মরবেন না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মুসলমান না হয়ে তোমরা মরিও না। এখন এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা কি স্বপ্নে না সশরীরে? জোরে বলেন। সশরীরে আল্লাহ তাআলা নবীকে দুনিয়া থেকে আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস করেন তাহলে মিলবে, আর যদি তর্ক করেন যে কেমনে গেল, নাস্তিকরা যেরকম প্রশ্ন করেছিল নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। কি কন? মুসলমানদেরকে নাস্তিক কোণঠাসা করার জন্য কিন্তু বহু প্রশ্ন করছে। আল্লাহ ব্যাপারেও করছে, নবী ব্যাপারেও করছে। আল্লাহ ব্যাপারে তাদের প্রশ্ন ছিল তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? নাস্তিকেরা প্রশ্ন করতেছে আমরা যে আল্লাহ বলি তার আল্লাহর আগে কে ছিল? যেরকম আমাদের আগে আমাদের বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, এরকম আছে না নাই? তাহলে আল্লাহর আগে কি ছিল? প্রশ্ন করছে তো, উত্তর দেওয়া লাগবে না? প্রশ্ন করেছে তোমাদের আল্লাহর ঢপ কেমন, প্রশ্ন করেছে তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, প্রশ্ন করেছে তোমাদের আল্লাহ এখন কি করে। হাসতেছেন কেন? প্রশ্ন করে তো, নাস্তিকরাই করেছে। তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে, দরজা দেখান লাগবে। তা আমি আপনাদের বলতেছি বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে হবে না, বিশ্বাস করা লাগবে। আল্লাহ কোরআনে শুধু এইটুকু বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে একটা আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো মসজিদে হারাম, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, আর একটা হলো আকসা, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস।
এই মুসলমানের সন্তানের বলেন তো বাইতুল্লাহ কোন দেশে? সৌদি। সবাই কবার পারতেছে না। আচ্ছা, আপনারা মাগরিব এশার নামাজ পড়ে আবার শুনতেছেন না না পড়ে? না মসজিদের কথা বলতেছি, কাবা ঘর কোন দেশ সেটাও তো ঠিক মতো খবর না পারেন। আরে সৌদি আরব না কে মক্কা করলে কি হয়? মক্কা করা যায় না? এই মক্কা করা যায় না? মক্কা করলেই সবাই বুঝবে। সৌদি আরব কবার গেলে অনেকে চিন্তা করবি এই সৌদি আরব আর কুটিটা। আর যখনই মক্কা বলবেন আর কোনো দ্বন্দ্ব থাকবে না। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। আর বাইতুল মুকাদ্দাস কোন দেশে? ফিলিস্তিন, জেরুজালেম। বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ। কোরআনে আল্লাহ এইটুকু বলেছেন, এর নাম হলো ইসরা। কিন্তু আজকে আমি শুধু ইসরা সম্পর্কে বলবো না, মেরাজ সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, শোনা লাগবে। কারণ আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়ার ওয়াজ করতেছি, নামাজ পড়ো, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো রে, কিন্তু কাম হচ্ছে না। আজকে ওয়াজ হচ্ছে, আজকে দেখবেন ফজরে মুসল্লি কম। এমন ঘুম আসবে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম আর কানের মধ্যে ঢুকবে না। কিন্তু আসলে কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নাই, প্রত্যেকটা জায়গায় নামাজ কায়েমের কথা আছে। জোরে কোন কথা ঠিক না? শুরুতেই দেখেন আল্লাহ কি বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি করো? সালাত কায়েম করো। সালাতকে আমরা নামাজ বলি আর কি। নামাজ বলেন না আপনার? নামাজ বলে বুঝবেন না? অনেকে বলবে হুজুর কোরআনে সালাত আছে আপনি নামাজ বলতেছেন। আসলে নামাজ কোরআনে নাই। আমাদের এলাকার এক ভণ্ড এক নামাজের সাথে তর্ক লাগছে, তুই যতই নামাজ পড়, নামাজ কোরআন হাদিসে নেই। ওই তো বেকুব আমার কাছে এসে বলে হুজুর কোরআন হাদিসে নামাজ নাই। নাই তো, আসলেই নাই। হুজুর তাহলে তো ভণ্ড ঠিকই কইছে। আসলে নামাজ হলো ফার্সি শব্দ আর কোরআন হাদিস হলো আরবি শব্দ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফার্সি কোরআনে আছে? নাই তো। আপনি দেখবেন দোজক নাই। আমরা দোজক বলে কি বুঝি? দোজক নাই, বেহেশত নাই, রোজা নাই, এগুলো কোরআন হাদিসে নাই। রোজা নাই, রমজান আছে, সিয়াম আছে, সালাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কিন্তু এগুলো কথা বলে আমরা বুঝি, এই কারণে আমি নামাজ বলতেছি। অসুবিধা আছে? আপনারা বুঝা নেবেন আর কি। নামাজ মানি সালাত, সালাত মানি নামাজ। এভাবে শুরু করতেছি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। শুরু হয়ে গেল রজব সম্পর্কে, মিরাজ সম্পর্কে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে রাসূল বলতেছেন, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন ইচ্ছা মতো কথা বলে? নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? আপনাদের মনে কমতিছে নাকি? তো তেলাওয়াত শোনার পরে কি বলবেন? হ্যাঁ, ইমান বাড়ার লক্ষণ কি? শয়তান তাড়ানো। শয়তানকে লাঠি দিয়া তাড়ান যাবে? শয়তানকে তাড়াতে কি বলা লাগবে? জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান দৌড় দিবে। দৌড়ানোর সময় আর পিছন দিক দিয়ে বাতাসও বার হওয়ার পারে। তাকবীর দিতে আপত্তি আছে আমাদের? আল্লাহ রাসূল বললেন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ কখন শোনাবো? আসরের আগে না পরে? এই কথার দ্বারা রাসূল বুঝালেন, ওয়াজের যতই গুরুত্ব থাক নামাজের চাইতে কম। আগে ওয়াজ না আগে নামাজ?
জোরে বলেন, আগে ওয়াজ না আগে নামাজ? এখন যারা এশার নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন, এক বক্তা ওয়াজ করছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। কত গুণ? সেদিন থেকেই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে এখন বাড়ির যে পাগড়ি আনতে তো অনেক সময় লাগবে, জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিয়ে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি, মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দিয়ে ওটা মাথার পাগড়ি পড়ছে। পাগড়ি পরে রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় এক আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ, এরকম ন্যাংটা হয়ে নামাজ পড়তেছে। 5 হাত মারছে, থাবা লাভ ধরে বলতেছে আমার মারলে কেন ভাই? বলে মরার কারণ হলো তোর লুঙ্গি। বলে তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথা? আরে পাগল, পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা হলো সুন্নত? তাহলে এখন সুন্নত ধরবার যা ফরজ বাদ দিছে। ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। যারা এশা বাদ দেওয়া শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে গানের সুরে বলা লাগবে। যাই বলবে না আপনি খালি কান ফালাবেন, যাই বলবি না মনে করবেন এসব বাদ দিছে। আজকেই ধরা পড়বে কে নামাজ চোর। তাহলে সবাই গলা খাঁকড়ে দেন। এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। এই কারণে আল্লাহ নবী বললেন আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুয়াজ্জিন আসবে এই মুয়াজ্জিনের আজান মুসল্লির কান পর্যন্ত যাইতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের আজানের এত মাহাত্ম্য কেন? রাসূল বললেন শোনো, এই বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছে। আয়াতটাকে বলি আপনারা শোনেন। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যারা বলবি না মরার একদিন আগে যান বোবা হয়। আল্লাহু আকবার বলতে মুখ বন্ধ রাখে কে? শয়তান। জোরে গান কে রাখে? শয়তান রাখে। তো মরার আগে জবান খুলে রাখবে না তো, কারণ জবান খুললে তো কলমা পড়বে না, আল্লাহ পড়বে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বলার সাথে সাথে রাত বাজতেছে 12টা আর আপনাদের ঢব হয়ে গেল 10টা। আপনি জানেন ভিতরের ক্লান্তি ঘুম দূর করবার গেলে তাকবীর ছাড়া উপায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? না আল্লাহর নবী বললেন সাহাবীরা রে শোনো, শুধুমাত্র আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার কারণে বেলালকে ওরা সারাদিন ধরে মারছে, সারাদিন মারছে। তারপরও বেলাল একটাবারও বলে নাই যে আমারে মারো না, আমারে লাগতেছে, ও বাবারে ও মারে, একটাবারও বলেনি। ওরা যতই মারে ততই বেলাল আল্লাহ 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 জিকির করে।
সারা রাত মারার পরেও যখন আল্লাহ সরাবার পারেনি, তখন সারা রাত বেলালের বুকের উপর এরা পাথর চাপা দিয়ে রাখছিল। এত বিশাল পাথর যে পাথরের চাপায় বেলাল মরে দেবে, কিন্তু আসলে মরেনি, বরং আল্লাহ আল্লাহ জিকির চলতিছে। হযরত বেলালের জিহ্বা টেনে বের করে এই জিহ্বার মধ্যে কাফেররা পেরে ঢুকায় দিল, এই পদ্মা ঢুকায় ওই পদ্মা বের করে দিল। আবু বকর বেলালকে মুক্ত করার পরে আল্লাহ নবীর দরবারে যখন হাজির করে, আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা ওই পেরেক মারার কারণে অনেক লম্বা হয়ে মোটা হয়ে মুখের বাহিরে ঝুলতেছে। রাহমাতুল্লিল আলামিন নবী এই দৃশ্য দেখার সাথে সাথে বেলালের জিহ্বা থেকে কাঁটাগুলো টেনে বের করে নবীর জিহ্বার আগা বেলালের জিহ্বার সঙ্গে যখন লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা পূর্বের আকৃতি হয়ে আবার মুখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কি জানো এই নির্যাতনের পরেও আল্লাহ না ছাড়ার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু বেলাল তো সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল বলে, বেলাল কি খবর, তুমি খুশিও না? বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু বেঁচে থাকতে। আমরা যখন দোয়া করি, আপনারা দোয়া করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা কোনোদিনও হবে না, ঠেলা পড়ে হাসিনা। দোয়া করেন না আপনারা, দোয়া করেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। বাংলাদেশ যতদিন সুন্দর না হবে তাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ শুনবেন আর মানুষের আইন মতো চলবেন, আল্লাহর সাথে আর কি মারতেছে। হ্যাঁ জি, এটা আচ্ছা ঠিক আছে। চিন্তা করে দেখেন, আমরা ওয়াজ শুনতেছি কার? আল্লাহর কোরআনের। আর বাংলাদেশে আইন মানতেছি কার? কথা কয় না। ওয়াজ শুনবেন আল্লাহর, আইন মানবেন মানুষের, আর মরা যাওয়ার সময় মুসলমান হয়ে মরবেন। আল্লাহর সাথে ঠাট্টা করা ছাড়া কিছুই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে আর ওটা হেই মুসলমান, তুই মুসলমান, তোর 5 ওয়াক্ত কোটি। হুজুর আমি তো জুম্মা পড়ি তাও পড়ার সাইজ কি? আল্লাহর কোরআনের সাথে মিল আছে। আল্লাহর কোরআনে বলতেছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। আচ্ছা, বাইয়ের কথা আমি পরে যাচ্ছি, এখানে শুধু এইটুকুই বললাম এই কারণে যে জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে না সবার শেষে আসা লাগবে? কতক্ষণ? সবার শেষে না সাথে সাথে? তা আপনারা যারা জুম্মা পার্টি কখন আসেন? হ্যাঁ, খালি দোতলা করতেছে। বাংলাদেশে যত মসজিদ দোতলা করতেছে, একটাও 5 ওয়াক্তের জন্য না, একটাও 5 ওয়াক্তের জন্য না, খালি জুম্মা, খালি জুম্মা। আরে পাগলা, রজবের রাতে, মেরাজের রাতে আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দেয়নি, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত। এক বক্তা ওয়াজ করছে যে মুসা আলাইহিস সালামের দেখা হলো, আস্তে আস্তে 45 কমে যায় 5 হলো। ওয়াজ করে যখন সবাই চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এ কথা বলাতেই আমাদের নবী খাটো হয়ে গেল, মুসা নবী চেতে গেল। এখন কথা ঠিক কিনা? এটা কিন্তু একটা বিশাল ইহুদিদের ষড়যন্ত্র। আমাদের নবীকে খাটো করার বহু কৌশল তারা করতেছে। যখন কথা ঠিক কিনা ভাইজান? আমরা 50 ওয়াক্তের ওয়াজ শুনবো না, শুনবো 5 ওয়াক্ত। যখন কয় ওয়াক্ত কথা বলেন? 5 ওয়াক্ত। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহ 5টা নামাজ দিয়েছেন। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা দৌড়ে দৌড়ে আসতেছে, কারণ নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। সুবহানাল্লাহ। যত আগে বসবো
নবীর ওয়াজ তত ভালো বুঝবো, নবীকে দেখবো এবং শুনবো। জোরে কারণ সুবহানাল্লাহ। শেষে বসলে তো কাম হবে না। তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল 1,00,000। জোরে কারণ সুবহানাল্লাহ। কত সাহাবী? কিসের হয়েছে? হুজুরকে খাওয়া দাওয়ালে হয়েছে। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টির সেরা। এ মানুষের সৃষ্টি সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। ধরে এখন কয় শপথ? আল্লাহ দেখেন মানুষকে কিভাবে তৈরি করলেন। তৈরির কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন। ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সামান্য মাছের ঘাটিতে ভাত খাওয়াতে এত হইচই করলে গোস্ত পালে যে কি করতেন আপনারা? আমার ভাই আমার কাছে গোস্ত পাইনি দেখে হয়েছে, ভালোই তো। এখন পর্যন্ত যে ছেলেরা রাস্তায় চিল্লি করে, আমার এলাকার মুরগি হাঁস হেরালে সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘরাত লাইট দেখো যে সন্ধ্যার সময় যে মুরগি হাঁস ঠিক মতো আলোকে না দেখে, তো সব ঢুকেছে কিন্তু এক মোরগ ঢোকেনি। মেয়ে মানুষ চিন্তা করে কে আমার মোরগ কার পিমত পড়লো। 3-4 বাড়ির যে লাইট দিয়ে ঘুরতেছে, কে রে আমাকে মোরগ তো পাচ্ছি না, তোমাকে ঘরাত ঢুকছে নাকি? পরে দেখে একটা মুরগির সাথে কটকট 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 করতেছে। তখন মোরগ খপ করে ধরে বলতেছে কে আমার ঘরাত মুরগি নাই। এই বড় কে করিস কে, আমার ঘরাত মুরগি নাই। দেখছেন সন্ধ্যার সময় মুরগি না থাকলে মাথা পাগল হয়ে যায়, খুঁজে খুঁজে নিয়ে আসে। সন্ধ্যার সময় গরু ছাগল যদি গোয়াল ঘরে না ওঠে, মরদ মানুষ পাগল হয়ে যায়, আমার গরু গেল কোথায়, ছাগল গেল কোথায়, খালি খুঁজতেছে সন্ধ্যার সময় না ফেলে। আর এত রাত হয়ে গেল, তোমার আইডিয়া কোথায় গেল, তোমার ছেলে কোথায় গেল? তুমি বাবা মা হিসাবে খোঁজার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের মাহফিলে বসলো ভালো সন্তান, আর যারা খারাপ তারা তো এর মধ্যে ঢুকবে না, খালি বেড়া খালি ঘুরঘুর ঘুরঘুর করবি। ভিতরে আসো, বসো। আজকে রজব সম্পর্কে, মেরাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন মসজিদের মধ্যে ঢুকতেছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে কিন্তু মুয়াজ্জিন ছাড়া মুসল্লি মসজিদে ঢোকা যাবে। এখানে ফতোয়াটা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আর আজান দেওয়ার পরে মুসল্লিরা মসজিদে ঢুকতে হবে। যে যত আগে ঢুকবে তার আমল নামায় তত সওয়াব দেওয়া হবে। জরিখান সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী এটা একটা অঙ্ক করে বলেছেন যে আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দিবে। সুবহানাল্লাহ কয় না? মানে 3 মিনিট ঢোকে না তো, সুবহানাল্লাহ কিভাবে কয়? আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব আল্লাহ দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় যদি কোনো মুসল্লি ঢোকে, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না, একটা মুরগি ডিম দানের সওয়াব আল্লাহ দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, তাহলে তার নামাজ হবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। এখন আপনারা বলেন আজান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন? কথা হয় না। দেখবেন যে মুসল্লি আজান দেওয়ার আগে ঢুকবে, ওই খালি মুয়াজ্জিন আর ইমামের দোষ খুঁজবে। দেখবেন কেউ যদি আপনাদের মসজিদে ঢোকে, ওর একই কাম হলো মুয়াজ্জিনের দোষ খোঁজা। ওই মাঝে মাঝে টাইসেনকার লোক কে রে মুয়াজ্জিন, এই টাইসের মধ্যে ধুলে কেন নিয়ে, আরে এরকম একটা লোক আগে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজে হচ্ছে। ওই আজান দেওয়ার আগে মসজিদে আসে, আচ্ছা দেখে ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন গোসল আজান দেয়, তারপরে যা গোসল করে। মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে কি করে? গোসল করে। একদিন দেখছে কিছুই করেনি, দ্বিতীয় দিন দেখে একই কাম, তৃতীয় দিন দেখছে মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে গোসল করে। ফজরের নামাজ শেষ হলে সমস্ত মুসল্লি বলতেছে, ভাই এই মুয়াজ্জিনের আজানে কাম হবি না, আগে আজান দেয় তারপরে গোসল করে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? বলে 100 বার ঠিক।
তো তুমি আগে আজান দাও কেন? কয় এই শয়তানের জন্য। এই শয়তান আজানের আগেই মসজিদে আছে, আসে খালি ঘড়ি দেখে 1 মিনিট পার হলেই আমার চাকরি খাবি, এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল করি। সবাইকে নাউজুবিল্লাহ, গোসল ফরজ, তার আগে আজান দেন। আরে গোসল ফরজ না, মাস গেলে 4,000 টাকা বেতন দেন, এই বেতন দেখো সংসার চলে। আমি এশার নামাজ পড়ার পরে যে গুদামে আলু ঢুকতেছে স্টোরে, আমি কুলিগিরি করি, ওই বস্তা ভরাই, ওই আলুগুলো স্টোরের মধ্যে ঢুকাই। এই এশার পর থেকে ফজর আগ পর্যন্ত এই কাজ করে আমাকে 600 টাকা দেয়। এই কাজ করতে গিয়ে আমার শরীর ঘামে, শরীর ময়লা হয়, এই শয়তানের জন্য আগে আজান দিয়ে তারপরে গোসল করি। সমস্ত মুসলিরা কানতেছে, আহারে তাই রে, কাজ কাম ফেরা দিয়ে 5 ওয়াক্ত আজান দেয় আর বেতন মাত্র 4,000। কি সভাপতি বলতেছে, আমার ছেলে বিসিএসে চাকরি পাইছে, হুজুর দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ সভাপতির ছেলে বিসিএসে চাকরি পাইছে, বেতনটা যেন আমার মতন হয়। ইমাম সাহেব কি কন? না আপনারাই কন যে এত টাকা দেই তাও হুজুরের চলে না, এই জন্য বলেছি বেতনটা যেন আমার মতে হয়। খালি আরবের দোষ, মুয়াজ্জিনের দোষ, এগুলো খোঁজেন। হ্যাঁ, এটা ঠিক কথাই বলছেন। কারণ বেশি রাতে তুলে দিলে যা হয়, 5 মিনিট আমি আওয়াজ আজকে করবই, 10 জন লোক থাকলেও যাবে কেন? না, এই চাদর আদায় কোনো কালেকশন না, এই চাদর আপনাদের কাছে যাবে, ব্যাগ যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন মাদ্রাসার জন্য 5 মিনিটের মধ্যে দিতে পারবেন আপনারা। এই সময় যদি আপনারা কেউ লাভ ওঠেন তো বুঝবেন আপনি চিটা পাতান। চিটা পাতান কোনোদিন ধানের মধ্যে থাকার পারে না শেষ পর্যন্ত, কারণ ধানের কাছে চিটা পাতান যতই খুশুক, বাতাস দিলে কিন্তু চিটা পাতান উড়ে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য চিটা পাতান হয়েন না। ছাত্ররা ঢুকে গেছে, দেখেন বলার আগে এরা ঢুকে গেছে, মাশাআল্লাহ। পকেট থেকে বার করেন, যে যা পারবেন একটানা আওয়াজ হবে। এই কমিটির মধ্যে আর কোনো খুশখুশি থাকবে না, ঠিক কিনা বলেন? আবার মা বোনদের মধ্যে কে ঢুকবে? হ্যাঁ, মা বোনদের মধ্যে আদায় হবে, মায়েরা আপনাকেও ওয়াজ হবে আজকে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজের মেয়েদের কি দেখছে সেগুলো কথা ইনশাল্লাহ বলবো। আপনারা প্রাণ খুলে দান করেন। মা, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে মায়েদেরকে জান্নাত দেয়। ধরে কোন আমিন। দিয়ে দেন, দিয়ে দেন, 5 মিনিটের মধ্যেই আদায় শেষ। এবার জানে ওটা চলবে, আহারে এই জায়গাটা পুরো করে দেন, এই জায়গাটা পুরো করে দেন, যাক অসুবিধা নাই, যাক 2-1 জন যাবে না। এবার আদায় শুরু করছে, টাকা তো দেওয়া লাগবে, পেশাব লাগছে, বোঝেন না? হ্যাঁ, এই সামনে জায়গাটা পুরো করতে কি হয়, সামনে জায়গায় আসেন। 2 জায়গা আপনি পরিবর্তন করলেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হলো, জানেন আপনি? এটা বেহেশতের বাগান, যত নড়বেন চলবেন তত জায়গা আপনার সাক্ষী হবে। এই জন্যে ছাত্রদের আদায় হবে, আপনার ওটা বসা না করে পকেট থেকে যে যা পারেন দিয়ে দেন। জীবনের শেষ দান মনে করে দেন। হতে পারে আজকের জীবনে আপনার আর দান করার সামনে সুযোগ নাই, আজকেই দান করার শেষ সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, দান যে করে আখেরাতের প্রতি আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আপনি যেটাই দান করতেছেন এটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? এই জন্য হ্যাঁ, এরপরেও দুনিয়াতে লাভ আছে। আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দুপুরবেলায় ফাতেমা স্বামীর কাছে কাঁদতেছে। হযরত আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, হাসান হোসেন না খাইয়া ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলি আমার 2টা বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করবে, এই জন্য আমি আপনার কাছে কাঁদতেছি। আমার এই ওন্নাটা আপনাকে দিলাম, ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার জন্য আজকে খাবার নিয়ে আসবেন। ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা আমার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাব, যদি কেউ বলে আলী ভাই ওন্না কার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে অবশ্যই বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? হযরত আলীর পকেটের মধ্যে ওন্না নিয়ে যখন বাজারে ঘুরতেছেন, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবে, আলী ভাই
আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেছে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই খরিদ্দার কেমনে কইল আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে খরিদ্দার থলিয়ার ব্যাগটা এভাবে মুখটা আলগা করে ধরেছে। হযরত আলী ওন্নাটা তখন থলিয়ার মধ্যে দেয়। খরিদ্দার থলিয়ার মুখটা ধরে একটা বার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে যখন খাবার দোকানে যায়, এমন সময় দোকানদারকে বলে, ভাইজান এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, কারণ হাসান হোসাইন না খায়া ঘুমায় গেছে। যদি ঘুম থেকে চেতন পায় খাওয়ার জন্য বায়না করবে, ওরা ঘুম থেকে ওঠার আগেই খাবার টোপলা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এই মনে করে দোকানদারকে 6 টোপলার হুকুম, 6 দিরহামের হুকুম দিয়া দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, এমন সময় একটা ফকির এসে আলীকে সালাম দেয়, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে খাবার দাও। হযরত আলীর মনে এত বড় রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামের টোপলা নিব। এমন সময় বেটা ফকির মনের মধ্যে ধারণা, ফকিরকে বলবে মাফ কর। হযরত আলী ফকিরকে যখন বলবে মাফ কর, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলীর বিবেক বলতেছে, 1টা দিরহাম ফকিরকে দান করব, আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে 1টা দিরহাম যখন দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম যদি দান করো, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে। 2টা দিরহাম দিলে 20টা দিরহাম পাবে। যদি 6টা দিরহাম দান করে দাও, আল্লাহ তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। হযরত আলী ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিস। ফকির হাসতে হাসতে দৌড়। দোকানদার কয়, আলী ভাই খাবার টোপলার খবর কি? তোমার 2টা ছেলে না খায় ঘুমায় গেছে, চেতন পালি খাবার চাবে, আর এখন খাবার টোপলা করলাম, দান করে দিলা ফকিরকে, তোমার টোপলা? আলী বলতেছে, 1 টোপলা দে হবে না, 2 বস্তা প্যাকেট কর, যা। 2 বস্তা প্যাকেট করছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দে, বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনে নাও। আলী বলতেছে, 1টা টাকাও পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকি উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকি উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে, চারিদিক থেকে মানুষ ঘিরে ধরেছে, কারণ হযরত আলী তখন ছিলেন আল্লাহর নবীর শিক্ষা মন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। অনেকে বলে না ইসলামে রাজনীতি নাই, ইসলামে একথা বলতেছে না, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন হযরত আলী ছিলেন নবীর শিক্ষামন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের যদি শিক্ষামন্ত্রী সঠিক হতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করা লাগতো, এই হাফিজি মাদ্রাসা কোনো ভিক্ষা করা লাগতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের দেশে সিধে না উল্টে, একদম বাগদম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে প্রাইমারি মাস্টার থাকলে মন খারাপ করেন না? হ্যাঁ না, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহমুক্ত কোরআনের শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। টাকা সালি কেশিয়ার খালি গরম দেখায়, টাকা সালি এমনি ভালো। হাফিজ সাহেব, আল্লাহ আপনাকে রহম করি হাফিজ, কিন্তু যেই টাকা আছে, ও বাবা রে, এরকম আছে না? নাই তোর এখানে আছে না? আমার এলাকার হুজুর বলে, হুজুর আমরাই গ্রামগঞ্জতে চাউল টাউল আলু টালু কামাই করে এনে দিই, বেচা 20,000 টাকা গেলে ওই টাকায় আমাকে দিবার চায় না হুজুর, আমরাই নিয়ে এসে ভিক্ষা করে আবার আমাকে দিতে গরম দেখায়। মানে গত সরকারের আমলে মাদ্রাসার কেসিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতির তা মশান আসলো ভাই। তোর কথা ঠিক কিনা? সারা নামাজ পড়ে না মাদ্রাসার সভাপতি।
সুদ খাই ওর মসজিদের সভাপতি, ঘুষ খাই ওই আবার সেক্রেটারি। আয় আয় কি একটা জগা খিচড়ি অবস্থা ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছেন? হযরত বেলাল আসরের আযান দিয়েছে, মনে আছে না ভুলে গেছেন? চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন আপনার ইচ্ছায় ঢুকতে পারবেন না, আল্লাহর আইনে ঢোকা লাগবে। আল্লাহর আইনে ঢুকতে গেলে কোন পা, এ কথা কন না কেন, ঢোকেন না আপনারা? আচ্ছা যদি কেউ ভুল করে বাম পায়ে ঢোকে তাহলে কি হবে? না ও যদি মনে করে ঢুকছি ঢুকছি আর বাড়াবো না, তাহলে আল্লাহর সাথে আপনার গাদ্দারি হবে। যখনই বুঝতে পারবেন আপনি ঢোকার সময় বাম পাতে ঢুকছেন, তখন ওখান থেকে আপনাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার বোঝেন না? ব্যাক গিয়ার পিছন থেকে আসা লাগবে, পাশা ঘুরেন চলবে না। পিছন থেকে ব্যাক গিয়ারে আইসা তিনবার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ার পরে আবার ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ঢোকেন আপনারা সেভাবে ঢোকেন। এই নিয়মে যদি কেউ ঢোকেন মসজিদে গিয়ে কোনোদিন ঘড়ি দেখবেন না, কিন্তু আমরা সেই নিয়মে ঢুকি না, যাই খালি সাইটে লোক বলতেছে কে ভাই আর কয় মিনিট, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, তারপরে কয় ঘড়ি লড়তেছে না। বাজারে চাষটলে 1 ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখে না। এই জন্য আয়াতটা কি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে ঈমানদারের আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। তোমার সব জায়গায় ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যেই তোমার ধৈর্য নেই। যত পাড়াপাড়ি পিড়াপিড়ি এই নামাজের মধ্যে, সেই নামাজ নিয়ে আজকে ওয়াজ হচ্ছে। কি মন খারাপ? হযরত আলী যেই মাত্র উট বিক্রি করতে গেছে বাজারে, চারিদিক থেকে সমস্ত মানুষ ঘিরে ধরে বলতে, আলী ভাই এই ব্যবসা কবে শুরু করলেন? হযরত আলী যখন খুব চিন্তায় পড়ে গেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে, ভালো মানুষ খারাপ জায়গার টাকা ঠিক না, উটের দাম কত নেবেন? আলী বলতেছে একটা দাম দিলেই হবে। না না হিসাব করেই দেব, 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। উটটাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বলতেছে, ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। আলী বলতে দেখে দরজা ভিড়ানো ছিল, কিন্তু আমার কান্দত বস্তা দিকে দরজা খিল দিল। আলী বলে, ফাতেমা ফাতেমা 2 বস্তা 2 কান্দত করে নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে 2 বস্তার খবর বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা ক্লান্ত হয়ে গেছি, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। কারণ ফাতেমা জানে হাসান হোসেন না খেয়ে থাক, কিন্তু হারাম কোনো কিছু আমার সন্তানদের পেটে যেতে দিব না, না খেয়ে মরে যাবো কিন্তু হারাম খাবো না। আজকে প্রত্যেকটা বউ যদি এরকম ভালো হতো, একটা নেতাকে পলান লাগতো না। জরিকন কথা ঠিক না? এদের সালার বাড়ি ঘর থেকে পলাছে, অনুবীক্ষণ দেখো যন্ত্র দিয়ে খুঁজলেও বগুড়াতে কোনো আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। হাই হাই বগুড়া জেলারে একটাও নাই, মেম্বারও তাই শুরু করে টপ শেষ, একটাও নাই। একেবারে কি হলো? শুধুমাত্র এই বইয়ের কারণে আজকে এই স্বামীর বিপদ। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বাসা ভাড়া নাই, কোন জায়গার টাকা পাই? তুমি বউ হিসাব দিবা না? ফাতেমা বলতেছেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, আগে দরজা খুললো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, আলী রে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে পুরুষরা থাকবে নারীর উপরে, পুরুষ কোনোদিন নারীর তলে গেলে হবে না। তুমি তোমার বইয়ের কথা মানবা না, তোমার কথাই চলবে। পুরুষেরা থাকবে কি নারীর উপরে না তলে? এতদিন আমরা কোথায় ছিলাম?
রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতন। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই ঠিক যারা কবেন না, বিপদত পড়ে যাবেন। আমি কি আর বাপের কথা কছি? এই আরো জোরে বলেন। মেয়ে মানুষ দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে করে কথা ঠিক না? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। ইনশাআল্লাহ আর মেয়ার খাওয়া নাই। কি হবে? এটাকে আমার কথা। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আলী যতক্ষণ ফাতেমা দরজা না খুলে দিবে তুমি বলবা না। হযরত আলীর পক্ষে আল্লাহর কোরআন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আলী বলতেছে দরজা খোলো, ফাতেমা বলতেছে আগে বলো। আলী কই বললাম না। এই কথা বলে 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে। নবী তখন ঘরের মধ্যে বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিলেন। রাসূল বলে, আলী আমি তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, অথচ তোমার মুখে আনন্দ নেই কেন? বলে, হুজুর আপনি বাপ ভালো। রাসূল কয়, কে রে? কি? হুজুর আপনি বাপ ভালো কিন্তু বেটি? খবরদার আমার মেয়ে সম্পর্কে কোনো আবল তাবল বকবা না। হুজুর ঠিকই আছে, খালি বেটিকে ভালোবাসলে হবে না হুজুর, জামাইকেও ভালোবাসা লাগবে। ভালোবাসি দেখে তো কপালের চুমা খেছি। খবর কি বলে? আলী বলতেছে, রাসূল আল্লাহ অনেক সময় 2 বস্তা কান্দে নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে, আলীরে দরজা যদি খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, না হুজুর। আল্লাহ নবী বলেন, আলীরে ফাতেমা দরজা না খুলে তুমি আমার কাছে আইছো, তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওন্না কে কিনেছে? তুমি কি বলতে পারো আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? তুমি কি বলতে পারো আলী কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার খরিদ্দার হয়ে কে উট কিনে নিল? আলী বলতেছে, হুজুর আমি তো কিছুই জানি না। এই জন্যই তো পাগলা আমি তোমাকে জানাবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে জানাবো, তুমি গোটা বিশ্ববাসীকে জানাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ শিক্ষামন্ত্রী যে, ধরে কারণ কি মন্ত্রী? আল্লাহর বান্দা হযরত আলী নবীর সামনে বসে গেছে এই 4টি বিষয় জানার জন্য। আপনারা কি জানতে মন চায়? কারা কারা জানবেন? 2 হাত তোলা আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আরো জোরে জোরসে বলুন। আমি কিন্তু বলেছি আসরের নামাজ। রে চিন্তা পড়ে গেছে। আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত তাই বলছি? যদি বলতাম আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু যখন বলছি আসরের নামাজ কয় রাকাত, আপনি পড়েন বা না পড়েন রাকাত কমালেন কে? মানে এশার আগে 4 রাকাত নামাজ আছে, আসরের আগে 4 রাকাত নামাজ আছে, কিন্তু আমরা পড়ি না। না পড়লে পাপ নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ যোহরের আগে 4 রাকাত, জি আছে আছে আছে, দুখুলুল মসজিদ, জি আছে। সমাজে যে চালু না থাকে অনেক কথা না বলাই ভালো, বললি ফেতনা হয়, বোঝেন না ভাই? যেগুলা চালু নাই সেগুলো আমি বলতেছি। চালু করলেও লস নাই, না করলেও ক্ষতি নেই। আপনি আসর আগে 4 রাকাত শুনো, না পড়লে আপনার ক্ষতি আছে, কিন্তু পড়লে কি হবে? কদ্দুর লাভ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ যোহরের আগে 4 রাকাত সুন্নত আর আসরের আগে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের আগে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত।
আপনারা বলেন তো আমরা নামাজ পড়ি কিসের জন্যে? আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য। যখন কিসের জন্যে? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। ইমামতি করা যখন শেষ হয়ে গেল, সালাম ফেরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেম্বরে বসে জীবনের শ্রেষ্ঠ ওয়াজ আপনি করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলবেন হুজুর, ওই মেম্বরে বসে আপনি বলেন, আমরা শুনতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আজকে যেই গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা শুধু বলবো না, এইটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আপনার বলেন তো, শুনবার আশা যদি দেখতে পায় তাহলে আকর্ষণ কমবি না বাড়বি? আপনারা কেউ ওয়াজ শুনবার আছেন না দেখবার আছেন? শুনবার আছেন। শুধু বক্তা দেখলে হবে না, যে ওয়াজটা চলতেছে ওয়াজটাও বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? সারা জীবন ওয়াজ শুনলেন কোরআনের, কিন্তু বাস্তবে কোরআনকে বাংলাদেশে দেখতে চাইলেন না, চাচ্ছেন না, দেখেই তো হচ্ছে না। যদি আমরা চাই কোরআন শুধু ওয়াজের মধ্যে থাকবে না, কোরআন আমলের মধ্যে, আখলাকের মধ্যে, চাল চলনের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাতে চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব বোঝেন তো? মেহরাব বোঝেন? বোঝেন। মেহরাবের মধ্যে নবী ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে ধূসর বর্ণ একটা থলিয়া, একটা ব্যাগ নবী বের করলেন। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, কিন্তু আপনি যেটা টেনে বের করলেন এইটা একটা জুব্বা ছাড়া তো কিছু দেখতে পাই না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এইটা সেই জুব্বা, যেই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কি নামাজ পড়িছে না পড়াছে? আপনার বলেন তো, পড়া আর পড়ানোর মধ্যে তফাৎ কি? একেবারে কথা কন না কেন? 3 দল মুসল্লি মসজিদের মধ্যে গেছে, ইমামের মায়ের অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন 3 দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। এই 3 দল মুসল্লি মসজিদের মধ্যে খালি বলতেছে, কে হুজুর নাই, আজকে খুতবা দিবি কে? জুমার দিনে বলতেন। তখন জামাত ইসলামের একজন লোক এসে আওয়ামী লীগের নেতাকে বলছে, ভাই তোমার দল ক্ষমতাতে আছে, তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতেছে, কথা সামাল হয়ে কোষ, আমরা জীবনের শেষের দিকে এসে বসি, আমরা কোনোদিন মেম্বরে যাই না রে। তো বিএনপি বলতেছে, ভাই শহীদ জিয়ার দল করো ভাই, তাহলে তুমি আজকে খুতবা দাও। ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, এর ছাড়া বেশি পারার ক্ষমতা আমার নেই। তোরা বাহিরে মশান তো ভালোই মারিস রে, ভিতরে গেলে দুর্বল কেন? যা খুতবা দে। একজন নামাজ পড়া পারবে? ছোট ভাই বড় ভাইয়ের জন্যে মদিনার থেকে